নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো নিরামিষ আলু পটল রসা। তার জন্য দেখুন এখানে আলু এভাবে কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর এখানে পটল এভাবে কেটে রেখে দিয়েছি। দেখুন ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে একটা মশলা করে নেব, তাই একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে প্রথমেই নেব টক দই। এখানে 2 চামচ মতো টক দই নিলাম, আর দেবো এখানে আদা কুচি দেব, একটা টমেটো কুচি দেব, আর কিছুটা চারমগজ আর কিছুটা কাজু বাদাম এখানে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দেব। এবার মিহি একটা পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। এবার এখানে পটলগুলো দিয়ে দেব। প্রথমে পটলগুলো একটু লাল লাল করে ভেজে দেবো, লাল করে ভাজা ভাজা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সমস্ত আলুগুলো তুলে নেব। তুলে নিয়েছি। এবার এখানে আরো একটু সরষের তেল দেব। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু চিনি। এবার খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নেব। এবার এখানে দেবো গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম, এবার এই মশলাটা এখানে দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাও মিক্স করে নেব। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে মশলার সঙ্গে দেখুন সমস্ত আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকাটা খুলে নেব। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে পটলগুলোকে দিয়ে দেব।
পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। খুলে নেব। একদম রান্নাটা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে ঝোলটা একদম। এবার গ্যাসটা অফ করে দেব। এবার এখানে 1/2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব। পরিবেশনের আগে ঢাকাটা খুলব। এবার ঢাকাটা খুলে নেব। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। নিরামিষ আলু পটল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এখানেই, আবার নতুন একটা রেসিপি নিয়ে আগামী দিন চলে আসবো। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানেই, টাটা।